সেদিন রসুলুল্লাহর ওই ওফাতের ওই হাদিসটা শেষে কত হয়েছে একটু দেখে জানাইও আমার। তারপরে আর বাড়ে না, কেন ওই তো নেটের মধ্যে থাকে। দুই একটা ইয়ে বুস্ট করে না, কি করে যে ওগুলো কিছু করতে হয়। ওখানে সরকার প্রধান বানাবার অনেকটা থিওরি ওখানে দেওয়া আছে, তো সেই জন্য জরুরি। শুরু করবো। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله إذا كان بين الإمام وبين القوم حائط أو سترة وكان الحسن البصري وقال الحسن البصري لا بأس أن تصلي وبينك وبينه نهار وقال أبو مجلد أتم بالإمام وإن كان بينهما طريق أو جدار إذا سمع تكبير الإمام। হেডিংটা শুনুন, একটা মাসালা বর্ণনা করা হচ্ছে ইমাম এবং মুক্তাদি। ইযা কানা বাইনাল ইমামি ওয়া বাইনাল কওমি হায়তুন, ইমাম এবং যারা মুক্তাদি গণ, বাইনাল কাউম, কাউম বলতে গেলে মুক্তাদি গণ, এই দুইয়ের মধ্যে যদি থাকে একটা প্রাচীর, প্রাচীর আলহামদুলিল্লাহ তাতে অসুবিধা নাই। প্রাচীরটা ছোট, ইমামের মাথা টাথা দেখতে পাচ্ছে, মাথা দেহ দেখতে পাওয়া যাচ্ছে। আও সুতরা, অথবা একটা সুতরা আছে, সুতরা মনে করুন একটা পর্দা টানানো, তাতে অসুবিধা কি? তেলাওয়াত শোনা যাচ্ছে, তাইলে ওই মুক্তাদির ইক্তেদা ওই ইমামের পেছনে শুদ্ধ হবে। ওয়াকাল আল হাসান, এই যে ইবনে হাজার আসকালানি বলছেন যে হাসান বসরি বলেছিলেন, তা বিখ্যাত তাবেঈন, লা বাসা আন তুসাল্লিয়া, কোনো সমস্যা নাই, লা বাসা কোনো দোষ হবে না, আন তুসাল্লিয়া তুমি যদি নামাজ পড়ো, কিরকম অবস্থায়, মানে মুক্তাদি তুমি, ওয়াবাইনাকা ওয়াবাইনাহু নাহরুন, তোমার মধ্যে আর ইমামের মাঝখানে ছোট্ট একটু পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, তুমি ওই পানি প্রবাহিত হয়ে যাওয়ার নহরটা মনে করে নেওয়া যায় 3 হাত চওড়া, একটা পাকা, বর্তমান যুগের পাকা নালা করে দেওয়া, সেখান থেকে ভালো পানি কৃষি ক্ষেত্রে যাচ্ছে। ওর ওই পাশে ইমাম দাঁড়িয়েছেন, এ পাশে মুক্তাদি দাঁড়িয়েছেন, মাঝখানে 1 হাত চওড়া একটা পরিপক্ক স্বচ্ছ পানি যাওয়ার একটা নালা, সমস্যা নাই। ওয়াকাল আবু মেজলাজ, আবু মেজলাজ বর্ণনা করেছেন যে ইয়াতামু বিল ইমাম, ইমামের পেছনে ইক্তেদা করতে পারবেন, আর দুইজনের মাঝখানে যদি ছোট একটা রাস্তাও থাকে তাও পারবেন। আও জেদার, অথবা প্রাচীর একটা থাকে, এ যে সামিয়া তাকবীর আল ইমাম, ইমামের তকবীর যদি ওই মুক্তাদি শুনতে পান, তাহলে এতেও ওই আবু মেজলাজ হুজুরের মাসালা অনুপাতে কোনো প্রকারের দোষ হবে না। এটা হেডিং। এখন এর পক্ষে তো দলিল তো দিতে হবে। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে সালাম ক্বালা হাদ্দাসানা আবদাতু আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আন আমরা আন আয়েশা, আমরা তাবেঈ, আন আয়েশা ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন হয়েছিল, রমজান মাস ছিল, ইউসাল্লি মিনাল লাইল, রসুল্লাহ গভীর রাতে মানে ঈশান নামাজের পরে খাওয়া দাওয়ার পরে, ইউসাল্লি মিনাল লাইল, রাতে নামাজ পড়া শুরু করলেন, ফি হুজরাতিহি, ওনার ওই কামরার মধ্যে। আল্লাহ নবীর কামরা, সেটা তো জানেনি যে কামরার দেয়ালটা কতটুকু উঁচু, মনে করি নেন 2 হাত 2.5 হাত উঁচু। রসুল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলে ওই কামরার ওই 2.5 হাত উঁচু ওই দেয়ালের বাহিরের লোকরা রসুল্লাহকে দেখতে সক্ষম হচ্ছেন। তো রসুল্লাহ ওই হুজরা মুবারাকের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। ওয়া জেদারুল হুজরাতে কাসির, ওই হুজরা আর দেয়াল যেটা, এটা কাসির, বেশি উঁচু না,
এই 2 হাত 2.5 হাতে এরকম হবে। ফারা আন্নাসু, মসজিদের বাহিরের যেসব মুসল্লি ছিল তারা সকলে দেখতে সক্ষম হলো শাকসান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক। বা কমা উনাসুন, তো রসুল্লাহ যেহেতু নামাজ পড়তেছেন বড় বড় শব্দ করে, এখন মসজিদের বাইরে হুজরার বাহিরের মুসল্লিগণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইক্তিদা করে দিতে লাগলেন। ফা কমা উনাসুন, দাঁড়িয়ে গেলেন কিছু সংখ্যক লোক, ইউসাল্লুনা বিসলাতিহি, রাসূলুল্লাহ সালাতের সঙ্গে ইক্তিদা করে তারা ওই নামাজটা পড়তে লাগলো। ওই যে তারাবি নামাজ 3 দিন রসুল্লাহ পড়ছিলেন, সেই 3 দিনের কথাই আলোচনা হচ্ছে। ওয়াসবাহু, তা পরবর্তী দিন সকাল হয়ে গেল, লোকজন ফাতাহাদ্দাসু বিযালিকা, তখন আশেপাশে আলোচনা ছড়িয়ে দিলেন ওই সমস্ত লোকেরা বিযালিকা, এই ঘটনা সম্পর্কে। আজকের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা নামাজ আদায় করেছেন, আর আমরা হুজরার বাহিরে থেকে তাকে ইক্তিদা করেছি। রুকুতে গেলেও দেখা যায়, সেজদা থেকে উঠলেও দেখা যায়, কোনো ইক্তিদা করতে সমস্যা হয় না। অনেক মজাদার নামাজ, রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শরীফ যা শুনলে সুবহানাল্লাহ, মতিমুক্তার একটা বস্তা পাওয়ার চাইতেও বেশি লাভবান হইতেন আধ্যাত্মিকভাবে সাহাবাগণ। পা কম আল্লাইলাত সানিয়া, রাসূলুল্লাহ দাঁড়ালেন দ্বিতীয় রাতেও আবার দাঁড়ালেন। পা কম মাআহু উনাসুন, রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে দাঁড়াইয়ে গেলেন আবার বহু সংখ্যক লোক। ইউসাল্লুনা বিসলাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজের অনুসরণ করে তারা নামাজ পড়লেন। সানাউ যালিকা লাইলা, 2 রাত গেল, আও সালাসান, 2 রাত বা 3 রাত, আসলে হলো 3 রাত। হাত্তা ইযা কানা বাদ যালিকা, 3 রাত যখন চলে গেল, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওইভাবে ওই নামাজগুলো আর পড়লেন না। ফালাম ইয়াখরুজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে আর মোটে বাহিরই হলেন না, যে কারোর কোনো প্রশ্নের জবাব দিবেন বা অজুহাত বর্ণনা করুন। ফালাম ইয়াখরুজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহের মধ্য থেকে মোটে বের হলেন না, বাহির হইলেন না, ওই নির্দিষ্ট স্থান থেকে বের হইলেন না। ফালাম্মা আসবাহ, আবার পরের দিন সকাল হয়ে গেলে, যাকারা যালিকা নাসু, লোকেরা রাসূলুল্লাহর সামনে এসে, লোকেরা মানে সাহাবাগণ, ফাকালা রাসূলুল্লাহ তখন তাদের উত্তর দিয়ে বুঝিয়ে বললেন যে দেখো, ইন্নী খাশিতু আন তুকতাবা আলাইকুম সালাতুল লাইল, রাতে এই যে নামাজটা আমি পড়ালাম, প্রথম দিনই মুসল্লির তুলনায় দ্বিতীয় দিনে হয়তো দেখা গেল যে 100-200 বেশি হয়ে গেল, তার তৃতীয় দিনে আরও 200-300 বেশি হয়ে গেল। এইরকমভাবে ছড়িয়ে পড়লে তখন দেখা যাবে যে ওই ঘোড়ার পিঠে চড়ে 20 মাইল দূরের থেকে লোকজন আসা শুরু করে দেবে ওই নামাজটা আমার পেছনে একটু আদায় করবার জন্য। তো আমি এই আশঙ্কা করলাম যে এই নামাজটা তোমাদের উপরে না জানি আবার আল্লাহ রাব্বুল আলামিন সবাই আগ্রহের সঙ্গে পড়তেছে হিসেবে ফরজ বানিয়ে দেয় কিনা। তো সেই সমস্ত ভয়ে আমি আর আদায় করলাম না। এই গত 4র্থ রাতে আমি আর নির্ধারিত স্থান থেকে আর বের হই নাই, আর দাঁড়িয়ে নামাজও পড়ি নাই, আর তোমরাও ইক্তিদা করতে পারো নাই। এই ফরজ হয়ে যাওয়ার ভয়তে আমি এরকম করছি। তো ওখানে দেখা গেল যে দেওয়াল তো ছিল, দেওয়াল ছিল, হায়েত ছিল, হায়েত বলেন সুতরা বলেন, অনুরূপভাবে আলহামদুলিল্লাহ যেটাই বলেন সেইটা ইমামের তেলাওয়াতও শুনতে পাচ্ছে, তাকবীরও শুনতে পাচ্ছে, মুসল্লিরা মুক্তাদিরা শুদ্ধ আছে। আর একখানা বাবে গেলাম, বাবু সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, এগুলো সব হলো সালাতুল লাইল। ওই ফরজ নামাজ বাদে, মাগরিব, ঈশা, ফজর এগুলি বাদে অন্য রাতের অন্যান্য নামাজ। হাদাসানা ইব্রাহিম ইবনুল মুনজির ক্বাল হাদাসানা ইবনু আবি ফুদায়ক, ইবনু আবি ফুদায়ক ক্বাল হাদাসানা ইবনু আবি যায়েব আনিল মাকবুরি, আবু সাঈদ মাকবুরি, ওই জান্নাতুল বাকির পাশে, জান্নাতুল বাকি কবরস্থানের পাশে হওয়ার কারণে সাঈদ আল মাকবুরি ওনাকে বলা হয়। মুহাদ্দিস সাঈদের বাড়ি এখনো বিখ্যাত আছে। আন আবি সালামা আন আবি সালামাতা আন আব্দুর রহমান আন আয়েশাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লাহু আসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল চাটাই। চাটাই বলতে খেজুরের পাতা দিয়ে, তাল গাছের মতো এক প্রকারের গাছ হয় সৌদি আরবের মধ্যে, ওই গাছের পাতা দিয়ে তারপরে একটা পাতা আর একটা পাতার মধ্যে প্রবেশ করিয়ে তারপরে একটা চাটাই মতো বিছানার মতো তৈরি করে রাসূলুল্লাহর ওইটা ছিল। ইয়াবসুতুহু বিন্নাহার, ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় মাটিতে বিছাইয়ে দিতে, যাতে করে বিছানা হিসাবে কাজ করে। ইয়াহতাজিজুহু বিল্লাইল, আর রাত যখন হতো তখন ওইটা উঠাইয়া আবার এরম দেওয়ালের সঙ্গে ঝুলাইয়ে দিতেন, তাইলে সেইটা হয়ে দাঁড়াতো হাজেজ। হাজেজ বলতে পর্দা, ওইটা হয়ে দাঁড়াতো পর্দা, ও হুজরা শরীফের পর্দা, দেয়াল
আবরণ, এটা হয়ে দাঁড়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওর মধ্যে যখন নামাজ পড়া শুরু করলেন, তো তখন লোকেরা তো রাসূলুল্লাহর দেহের দাঁড়ালে উপরের অংশ দেখতে সক্ষম হলো। ফাসাবা ইলাইহি নাসুন, বহু সংখ্যক মুসল্লি তারা সকলে আল্লাহ রসুলের তেলাওয়াত শুনবার সময় তো মানুষ একেবারে মোহগ্রস্ত হয়ে পড়তেন না। সাহাবা ইজতামা, সমবেত হলো। সাহাবা ইয়াসুবু মানে ইজতামা ইলা রাসূলিল্লাহ নাসুন ফাসাফু, কাতারবন্দি হয়ে গেলেন ওয়ারাহু, রাসূলুল্লাহর পেছনে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তে শুরু করছিলেন। তাইলে ওই যে হাসির মানে ওই যে তাল গাছ এবং খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা বিছানা, ওইটা দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ফ্লোরের উপরে বিছাই দিয়ে সেইটার উপরে ঘুমাতেন, ও সেইটার উপরে শুয়েও পড়তেন মাঝে মধ্যে, ও অন্য কয়েকজনকে বসতেও দিতে পারা যায়। আবার রাতে ওইটাও উঠাইয়ে একটু দড়ি মাথায় বেঁধে ঝুলাইয়ে দিলে সেইটা পর্দারও কাজ করে। ওর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেনও। আহা, কি পরিমাণে সাধারণ জীবন যাপন করে গেছেন হযরতে ঈসা পয়গম্বরের। ওই বিষয়গুলাও আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের রাসূলের মধ্যে যে যাদের ওসিলায় জগৎ সৃষ্টি হলো, যাদের ওসিলায় জগৎ সৃষ্টি হলো, তারা কিছু ভোগ করে গেলেন না। হাদাসানা আব্দুল্লাহ আলা ইবনে হাম্মাদ, আব্দুল্লাহ আলা ইবনে হাম্মাদ قال حدثنا وهيب قال حدثنا موسى بن عقبة عن سالم আবু নাদর সালেম, তার শিক্ষক হচ্ছেন হযরতে বসর ইবনে সাঈদ, তার শিক্ষক যায়েদ বিন সাবিত আন্না রাসূলুল্লাহ ইত্তাখাযা হুজরাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুজরা মোবারক হিসেবে গ্রহণ করেছিলেন, একটা ছোট্ট ধরনের কাবরা, লম্বালম্বি আড়াআড়ি শুয়ে পড়লে মাথা এবং পা দুই দেওয়ালের সঙ্গে স্পর্শ হয়, এই ধরনেরই। ক্বালা হাসিবতু আন্নাহু ক্বালা মিন হাসির। তা এখানে হযরতে যায়েদ বিন সাবিতের ছাত্র হলো বুসার ইবনে সাঈদ। বুসার ইবনে সাঈদ বলেন যে বুসার ইবনে সাঈদ বলেন হাসিবতু, আমি ধারণা করছি, যতটুকু মনে পড়ে যায়েদ বিন সাবিত বলেছিলেন যে এটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা ছিল। এই হুজরাটা তৈরি করা ছিল ওই চাটাই। আমাদের দেশে যেমন হোগলা হয় বিছানা, তারপরে বিছানা তৈরি করে না, ওই এক ধরনের ঘাস হয়, সেই ঘাসগুলা এগুলি খণ্ডিত করে দিয়ে শুকিয়ে তারপর ওটা আলহামদুলিল্লাহ ওইটা দিয়েই মাদুর তৈরি করে না, এক প্রকারের শিল্পীগণ তো আছেন আমাদের দেশে। অনুরূপভাবে বেত গাছের ছাল দিয়ে তৈরি করেন, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা যায়, হোগলা দিয়ে তৈরি করা যায়। আর ওই সমস্ত দেশের লোকরা তো তাদের জীবন তো থেমে থাকে নাই, তারা খেজুর গাছের পাতা, তাল গাছের পাতা, অন্যান্য কাছাকাছি আর ওই সমস্ত নদীর পাড়ে অন্যান্য যে সমস্ত জিনিস তৈরি হতো, উৎপন্ন হতো ঘাসের মতো, সেইগুলো জুড়িয়ে হাসির তৈরি করা যেত। তা ফি রমাদান, তাহলে কি হলো, ইন্নাহু ক্বাল মিন হাসিরিন ফি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসিরের এটা ব্যবহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইত্তাখাযা হুজরাতান, একটা হুজরা বানাই নিয়েছিলেন, এইটা খেজুর গাছের পাতা, এই সমস্ত পাতা দিয়ে রমজান মাসে বিশেষ করে হুজরা মুবারকটা বানিয়ে নিয়েছিলেন। ফাসাল্লা ফিহা লায়ালিয়া, ওর মধ্যে কয়েকদিন নামাজ আদায় করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাল্লা বিসালাতিহি নাসুন মিন আসহাবি, ওই আগের ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এর পেছনে সাহাবাগণ অনেকেই মুক্তাদি হলেন। ফালাম্মা আলিমা বিহিম, আর একদল লোক মুক্তাদি হয়ে নামাজ পড়ে তারপর যখন বাইরে যেয়ে যখন এটা প্রচার করে দিলে, জাআলা ইয়াকউদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা ইয়াকউদু ফাখারাজা ইলাইহিম। তা পরবর্তীতে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এরকম পড়ালেন, তারপরে জাআলা ইয়াকউদু, ওর মধ্যে বসে থাকেন কিন্তু আর নামাজ পড়েন না বা পড়তে সুযোগ করে দেন না অন্যদেরও। ফাখারাজা ইলাইহিম, তারপরে পরের দিন চতুর্থ দিনের বেলায় রাসূলুল্লাহ যখন লোকজনের সামনে গেলেন, ফাকালা, তো রাসূলুল্লাহ তাদেরকে কারণ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন, কদ আরিফতু, আমি জানতে বুঝতে সক্ষম হয়েছি, আল্লাযী রাআইতু,
আমি দেখছিলাম না নিজের চোখে মিনসানি আইকুম, তোমরা আমার পেছনে ইক্তেদা করে কোরআন শুনতেছিলে, নামাজ পড়তেছিলে, ফাসাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, এই রমজান মাসে যে সমস্ত তারাবি নামাজ এগুলি তোমরা নিজেদের ঘর বাড়িতে জামাত করে পড়ো। ফাইন্না আফদালাস সালাত সালাতুল মারই ফি বাইতিহি, কারণ শ্রেষ্ঠ নামাজ হলো ফরজ নামাজ শুধু মসজিদে শ্রেষ্ঠ, আর বাকি অন্যান্য নামাজগুলো বাড়িতে একজন ব্যক্তি যদি বাড়িতে পড়েন সেইটাই শ্রেষ্ঠ। ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, কিন্তু ফরজ নামাজগুলো জামাতে এসে মসজিদে আদায় করে যেও, আর বাড়িতে এই নামাজগুলো তোমরা বাড়িতে পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন ছিলেন, ওই নামাজটা যাতে জনগণের উপরে ফরজ হয়ে না যায় সেই জন্য রাসূলুল্লাহ খেয়াল করতেন। ওয়াকাল আফফান, আফফান আর একজন রাবী, এখানে আব্দুল্লাহ আলা ইবনে হাম্মাদ একজন শিক্ষক ছিলেন ইমাম বুখারী হুজুরের, আর একজন শিক্ষক ছিলেন আফফান। قال حدثنا وهيب قال حدثنا موسى قال سمعت ابو النضر عن بصر عن زيد عن النبي صلى الله عليه وسلم। এই আর একটা সনদ দিয়ে দিলেন, বক্তব্য এক, সনদ দুইটা। আর একটা বাবে আমরা যাচ্ছি, বাবু ইজাবুত তাকবীর ওয়া ইফতিতাহ সালাত। নামাজ আস্তে আস্তে দেখেন এখন সালাতের মধ্যে, কিন্তু ইমাম বুখারী হুজুর সালাতের মধ্যে প্রবেশ করছেন। এই নামাজ শুরু করবার সময় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। ইফতিতাহি তাকবীর বলে এইটারে, ইফতিতাহি তাকবীর এইটা বলা ওয়াজিব হবে। নামাজ শুরু করবার সময় তাকবীর বলতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে, বাকি সব কাজ বন্ধ। আল্লাহর মহিমা ঘোষণার কাজের মধ্যে আমি এখন ডুবে গেলাম। বাবু ইজাবিত তকবীর, তকবীর দেওয়া ওয়াজিব। এটা প্রথম তকবীর আল্লাহু আকবার। ইমাম সাহেব, আমরা বলেন ইমাম সাহেব জোরে তকবীর বলবেন যাতে সব মুসল্লি শুনি তারাও তকবীর বলতে পারে। ওয়া ইফতিতাহুস সালাত, নামাজ শুরু হয়ে গেল। ইফতিতাহ মানে শুরু হলো, নামাজের ঘরে দরজা খুলে সকলে এখন ঢুকলো নামাজের মধ্যে। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আকবারনা শুআইবুন আনিজ যুহরি। সনদটা আপনারা শুনতে শুনতে এটা অভ্যাস হয়ে গেছে। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন আবুল ইয়ামান, তার শিক্ষক হযরত শুআইব, তার শিক্ষক ইমাম যুহরি তাবিঈ। ক্বালা আখবারানি আনাস ইবনে মালিক আল আনসারী, আমি শুনেছি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ রাকিবা ফারাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই তেজস্বী একটা অশ্বের পৃষ্ঠে আরোহণ করবার জন্য চেষ্টা করেছিলেন। ফাজহেসা, অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘোড়াটায় রাসূলুল্লাহকে একটু ফেলে দিল। রাসূলুল্লাহ একটু পড়ে গেলেন। তো রাসূলুল্লাহ বুকের এই পাশের এই চামড়ায় একটু ক্ষত তৈরি হয়েছিল, ক্ষত মানে হালকা একটু চুলে গেছে। শাক্কু আল আইমান, ডান পাশের এই বুকের নিচে, বগলের নিচে ওই জায়গায় পড়িয়ে একটু মনে করে চুলে গেছে। তাইলে রাসূলুল্লাহ ওই কয়েকটা দিন একটু ব্যথার কারণে বসে বসে নামাজ পড়ছিলেন। ওয়াকাল আনাস ইবনে মালিক, আনাস বিন মালিক বলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য রাসূলুল্লাহ নামাজ পড়াই দিতেন। আমাদের ওই দিনগুলিতে সালাতান মিনাস সালাওয়াত, কয়েকটা নামাজ রাসূলুল্লাহ পড়াই দিয়েছিলেন। কায়দুন, বসে বসে পড়াইছিলেন। ফাসাল্লাইনা ওয়ারাহু, আমরা রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়িয়েছিলাম, বসে বসে। আমরাও বসা, কারণ ইমাম হুজুর বসা তো আমরাও বসা। রাসূলুল্লাহ বললেন যে আমার অনুসরণ করা তোমাদের উপরে ফরজ। সুম্মা ক্বালা, রাসূলুল্লাহ বললেন, লাম্মা সাল্লামা, সালাম ফেরাবার পরে রাসূলুল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, বসে নামাজ পড়ছো যে ঠিক করছো। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে এই জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে করে ইমাম সাহেব তিনি যেভাবে করেন, যে কাজটা করেন, যেভাবে করেন সেইভাবে তোমরা সকলে যাতে করো। ইউতাম্মা মানে ইক্তেদা। ফাইজা সাল্লাল্লাহু কায়মান ফাসাল্লু কিয়ামান, যখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়েন তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। যারা কাফার কাউ রুকু করলে রুকু করবা, আর রুকু থেকে যখন নাকি মাথা উঁচু করবেন ফারফাউ, তখন তোমরাও মাথা উঁচু করবা। এমন করলে চলবে না যে উনি মাথা উঁচু করে ওদিক দিয়ে ঘুরিয়ে আসুক আর আমরা তো মাথাটা কিছুটা নিচু করে আসি, এই অবস্থায় থাকি, সেজদায় যাওয়ার সময় রাসূলুল্লাহর সঙ্গে জুড়িয়ে যাব, এরকম করো না। যখন রাসূলুল্লাহ রুকু থেকে মাথা উঁচু করেন তোমরা মাথা উঁচু করো। ফাসজুদু, যখন সেজদায় যাবেন তোমরাও সেজদায় যাবা। ওয়াইজা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, একটু ডিফারেন্স আছে। সামিআ আল্লাহ রুকু থেকে উঠবার সময় বলতে হয় না এই কথাটা, সামিআ আল্লাহু লিমান হামিদাহু, লিমান হামিদাহু। সামিআ আল্লাহু লিমান না, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। তো এইটা ইমাম বলেন ফাকুলু, তোমরা তখন বলবা রব্বানা ওয়া লাকাল হামদ। ওয়া সহ বলা যায়, আবার এক রিওয়ায়াতে আছে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, দুই রকমের আছে। তা দুই রকমের আছে, দুই রকমই বলতে পারেন, যারা যেভাবে পছন্দ করেন বলবেন।
তাহলে শুনুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ قال حدثنا الليث عن ابن شهاب عن انس بن مالك انه قال এই যে খাররা রাসূলুল্লাহ একবার পড়ে গেছিলেন আন ফরাসিন, ঘোড়ার পিঠে আরোহণের সময়, ফজহেসা, তখন একটু চামড়া ছুলে গেল, এই বুকের এই ডান বাড়ের চামড়া একটু ছুলে গেল। চিন্তা করেন, ইসলামের জন্য একটু রক্ত হালকা বাহির হলো আর হাড়ের মধ্যে ব্যথা লেগেছে। মা ফারাসুন আন ফারাসিন ফজহেসা, মানে জোহেসা মানে খোদেশা, খাদশান, ক্ষত তৈরি হলো। ফসল্লানা কায়দান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কয়েকদিনের জন্য সাল্লাল্লাহু কায়দান বসে নামাজ পড়লেন। ফসল্লাইনা মাহু কওদান, আমরাও বসে নামাজ পড়লাম, মুক্তাদি হলাম, ইমাম যেমন মুক্তাদিও তেমন। সুম্মান সারাবা রাসূলুল্লাহ, সালাম ফেরানোর পর আমাদের দিকে মুখ দিয়ে ঘুরে বসলেন। ফাকাল রাসূলুল্লাহ বলেন, ইন্নামাল ইমামু, রাসূলুল্লাহ বলেছেন ইন্নামাল ইমামু, নিশ্চয় ইমাম, অথবা বলেছেন ইন্নামা জুইলাল ইমাম, ইমামকে ইমাম এই জন্য বানানো হয়েছে লিইউতাম্মা বিহি, যাতে করে মুক্তাদিরা সকলে তাকে অনুসরণ করে সকল দিক থেকে। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, তাকবীর দিলে তোমরা, উনি যখন আল্লাহু আকবার বলবেন তখন মুসল্লিরাও কিন্তু আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলতে হবে, তাদেরকেও মুখে উচ্চারণ করতে হবে। ওয়া যারা কাফার, কাউ রুকু করলে রুকু করো, মাথা উঠালে মাথা উঠাও, সামি আল্লাহু লিমান হামিদাহু বললে ফাকুল রব্বানা ওয়া লাকাল হামদ ওয়া জাসাদা ফাসজুদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইমামকে তোমাদের এজন্য দেওয়া হয়েছে যাতে তোমরা ইমামের সকল কর্মকাণ্ডে অনুসরণ করো। তাহলে দেখলেন এগুলি নামাজের মধ্যের আলোচনা কিন্তু শুরু হয়ে গেল। ওই আওকাতে সালাত টলাত এগুলি সমস্ত বিগত হয়ে গেছে। এখন নামাজের মধ্যের বিভিন্ন আইন কানুন সম্পর্কে হযরত ইমাম বুখারী আলোচনা উঠাচ্ছেন। আমরা পড়লেই বুঝতে পারবো যে এখন কোন বিষয়ের আলোচনা। হাদাসানা আবুল ইয়ামান ক্বাল আকবারানা শুআইবুন ক্বাল হাদাসানি আবু জিনাদি আনিল আরাজ, আরাজের নাম কি জানেন? ঠ্যাংখোড়া। ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে হরমজ, ওনার নাম ছিল। আনিল আরাজ আন আবি হুরায়রা ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আব্দুর রহমান আবু হুরায়রা বলেন যে রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা, ইমাম এই জন্য ইসলামে নির্ধারণ করা হয়েছে যাতে করে জনগণ তাকে অনুসরণ করে, ইউতাম্মা অনুসরণ করে, বিহি ও ইমামের সঙ্গে। ফয়জা কাব্বারা ফাকাব্বিরু, তাকবীর দিলে তোমরাও তাকবীর দিবা। তার মানে ওইটা বাবে ছিল ইজাবুত তাকবীর, তাকবীর প্রথম তাকবীর দেওয়া ইমাম মুক্তাদি সকলের জন্য ওয়াজিব। ওয়া ইফতিতাহিস সালাত, নামাজ শুরু হয়ে গেল। ওয়াজারা কাবার, রুকু করলে রুকু, যখন সামি আল্লাহু লিমান হামিদাহু বলবি তখন রব্বানা ওয়া লাকাল হামদু ওয়া সাজদা ফাসজুদু, সিজদা করলে সিজদা করবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সমস্ত জায়গায় খুব ব্যাপক গভীর আলোচনা না থাকাতে আমরা একটু দ্রুত ব্যস্ততার সঙ্গে অগ্রসর হব। আলহামদুলিল্লাহ, কিতাবুস সালাত ইনশাআল্লাহ আশা করছি আমরা আল্লাহ তাআলার অফুরন্ত রহমতে আর হয়তো 20 দিন 25 দিন এই রকমের মধ্যে ইনশাআল্লাহ কিতাবুস সালাতটা, এটা অনেক বড় কিতাব। আর ওই কিতাবুত তাফসিরটা আছে, মাগাজিটা আছে, ওই সমস্ত বিষয়গুলি আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে যাব। বিশেষ করে ওই যে ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমিকে দাজ্জাল, এই ইহুদি শক্তি ইসরায়েল দখল করে নিয়ে তার বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করবে বলে ঘোষণা দিয়েছে না আমেরিকা সহ ইউরোপের ইংল্যান্ড এদের সকলকে বোঝায় যে এই জায়গায় বিশাল সাম্রাজ্য ছিল আমাদের পূর্বপুরুষ সলোমনের, হযরত সুলাইমানের। চিন্তা করে দেখছেন, সলোমনের রাজ্য ছিল, তা সেই রাজ্য এইরকম 1500, 2000, 3000 বছর পরে এসে তোদের হবে সলোমনের রাজ্য। আসলে এই সমস্ত কথা, শক্তি ছাড়া তাদেরকে ধাক্কা দিয়ে পেছনের দিকে ভাগানো যাবে না, শক্তি। ওয়াইজা সাল্লাহ জালিসান ফাসাল্লু জুলুসান, রাসূলুল্লাহ বলতেন ইমাম বসে নামাজ পড়লে তোমরা বসে নামাজ পড়বা, আজমাউন একজনও বাদ থাকবা না, সবাই বসবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, এরকম আছে তো। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এখন একটা মাসালার আলোচনা হবে যে আমাদের দেশে ব্যাপক বিতর্ক, আমাদের আহলে হাদিস ভাইয়েরা তারা ওই যে হাত ওঠান না নামাজের কয়েকটা পয়েন্টে হাত ওঠান, সেই দলিলগুলি আছে, আলোচনায় আছে। আমরা আলোচনা করে দিচ্ছি, আপনারা শুনুন, আলোচনা শুনতে হবে। কিছু হাদিস এমন আছে যেগুলি আল্লাহ রসুল জীবনে কিছু সময় করেছেন, পরবর্তীতে আবার করেন নাই, স্থগিত হয়েছে, এরকমও আছে।
আলহামদুলিল্লাহ। তো সেইগুলির আলোচনাটা এখন শুরু হচ্ছে। এখন প্রথম তাকবীর দেওয়াটা ওয়াজিব, যে এটা যে মহা গুরুত্বপূর্ণ ফরজ, তো সেইটা তাকবীরে তাহরিমা, সেইটার আলোচনাটা আমরা শুনলাম না, সুন্দর শুনেছি, অনেক সুন্দর কয়েকটা হাদিস দ্বারা প্রতিষ্ঠিত করলেন ইমাম বুখারী। এখন রফুল ইয়াদাইনি ফি তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর বলার সময় হাত উঠাইতে, এই যে হাত, এই হাতের এই যে তালু, এটা কেবলামুখী থাকবে, কেবলামুখী থাকবে, দেহ কেবলামুখী থাকবে, মুখ কেবলামুখী থাকবে, দুইটা পা, এবার সামনের দুইটা আঙ্গুলের মাঝখানে দূরত্ব যতটুকু থাকবে, পেছনে ওই গোড়ালিটার মাঝখানে, দুইটা গোড়ালির মাঝখানের দূরত্বও ওই ধরনের থাকবে। একটা লোকের মনে করুন রান পায়ের উরু, যেটা রান বলি, এটা একটু ভারী, তার বলা যায় না যে 4 আঙ্গুল দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল রাখো, ওইভাবে সে দাঁড়াতে পারে না, সমস্যা। তা ঠিক আছে, একটু তার তো নিশ্চয় একটু স্বস্তি মতো দাঁড়াতে গেলে, কিন্তু সামনের দুই পায়ের বুড়ো আঙ্গুলের মাঝখানে দূরত্ব আর গোড়ালির দূরত্ব সমান হবে, তাইলে দেহটা কেবলামুখী হবে। যখনই কেবলামুখী হয়ে পড়বে আলহামদুলিল্লাহ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই কেবলাকে কেন্দ্র করে যে সমস্ত হেদায়েত নূর নাজিল হয়েছেন, সবকিছু আল্লাহ তার ব্রেনের মধ্যে, কলবের মধ্যে দিয়ে দেবেন। মনোযোগ দেন। রফউল ইয়াদাইনে, শুধু তাকবীরটা মুখে বললে হবে না। আর তাকবীরাতুল উলা মানে প্রথম যে তাকবীরটা, সেই তাকবীরটা বলবার সময়ে রফউল ইয়াদাইন, দুই হাতকে উঁচু করতে, দুই হাত এটা উঁচু করতে। এখানে দুইটা কথা আছে, এক হলো স্কন্ধ বরাবর উঠাইলেই চলে, আর এরকম করে উঠাইয়ে তারপরে আল্লাহু আকবার এরকম করে বলে বলে বলছেন যে এই দুই বুড়ো আঙ্গুল যদি কানের লতি বরাবর একটু ওঠে, তাইলে একটু বেশি উত্তমতর হয়। এই দেখালাম তো, বুড়ো আঙ্গুল দুইটা কানের, এই যে এখানে হাড়বিহীন চর্বিযুক্ত একটা চামড়া ঝুলে থাকে না, এইটারে লতি বলে, লতি। হ্যাঁ, কচুর গাছের লতি, আমাদের কানের লতি, এই যে এই পর্যন্ত উঠলে হয়। আবার অনেকে বলে না, এই ডান কাঁধ পর্যন্ত উঠলেই হয়, হাতের তালু থাকবে কেবলামুখী। এইটার জিনিসটার আলোচনা এখন বুখারী হুজুর করছেন। মোহাম্মদ বিন ইসমাইল, আল্লাহু আকবার, এমন করে রাসূলুল্লাহকে তুলে ধরেছেন, জীবন যে এমন করে আমাদের সামনে তুলে ধরেছেন, এখন ওনার প্রতি যদি দোয়া না করি, কৃতজ্ঞ না থাকি, তাহলে আমাদের ভাগ্যে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন। প্রত্যেক মুহাদ্দিসের জন্য দোয়া। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এখানে শুধু শেষ না, ইমাম বুখারীর মুসনাদ, আহমদ বিন হাম্বলের মুসনাদ, আবু হানিফার মুসনাদ, ইমাম মালিকের মুয়াত্তা, এখানেই শেষ নাকি? আরো কিতাব আছে, আরো 10-20টা কিতাব আমি দেখছি, কিন্তু সেগুলি তো কেনাও দরকার, পড়াও দরকার, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমত না করলে তো আর কিছুই হবে না। রফউল ইয়াদাইনি ফি তাকবীরাতুল উলা, প্রথম তাকবীর, নামাজে প্রবেশের সময় প্রথম তাকবীর দেওয়ার সময় দুইখানা হাত মুসল্লিকে উঁচু করতে হবে। মহিলারা উঁচু করবে, তারা স্বাভাবিক গতিতে, এই যে ধরে যতটুকু তাদের হয়, তারা বেড়া লোকদের মতো অতটা উঁচু করতে গেলে তো শরীরের একটা অবস্থা অন্যরকমের হয়ে যায় না। রফউল ইয়াদাইনি ফি তাকবীরাতুল উলা, প্রথম তখন মাল ইফতিতাহ, ইফতিতাহ মা মানে সহ, ইফতিতাহ সাওয়াআন মানে সমানে সমান, নামাজ শুরু হবে আর প্রথম তাকবীরে ঘোষণা হবে, দুই হাত উঁচু হবে, তিনটা একসঙ্গে হতে হবে, একসঙ্গে, তিনটা একসঙ্গে। হাদিস শুনুন, পরিষ্কার হবেন, বুঝতে পারবেন, বুঝতে আমরা সবাই পারবো। حدثنا عبد الله بن مسلمة عن مالك الإمام عن ابن شهاب الزهري عن سالم ابن عبد الله عن أبيه। এখানে সালেম, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম সালেম, ওনার অনেকগুলি ছেলে আল্লাহ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। সালেম ইবনে আব্দুল্লাহ আন আবিহি, তিনি তার বাপের থেকে, মানে আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে। সালেম রিওয়ায়াত করেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে উঁচু করতেন। ইয়ারফাউ ইয়াদাইহি হাসবা মিন কাবাইহে মান কেবাইহে, মিমের নিচে কাসরাও দিতে পারেন, তখন ওই যে কাপের উপরে অবশ্যই জবর দিতে হবে, মান
মানকে, মিমের উপরে যদি জবর দেন তাহলে কাপের নিচে জের, মানকে বাই, হাজওয়া মানকেব, মানকেব বলা হয় এই যে এই জায়গাটাকে বলা হয় এই যে মানকেব। হাজবন মানে বরাবর, বরাবর মানে এই একরকমের। কারণ ইয়ার ভাউ ইয়াদাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুই হাত উত্তোলন করতেন, হাজবা মানে বরাবরে, এজাউন হাজবুন একই অর্থ, বরাবর, মিনকাবাইহি, হ্যাঁ দুই যে বাহু, বাহুর উপরের অংশ ওই বরাবরে উঁচু করতেন। আল্লাহু আকবার। অনেকে বলেছেন যে এইরকম করে এই আঙ্গুল দুটার মাথাটা, এটাও রেওয়ায়তে আছে, শাহামাতা ওজনাই, দুই কানের নিচের এই যে লতি, হ্যাঁ ওই হাড়বিহীন ঝুলে পড়া গোস্তটা, এইটার মধ্যে যে কি আছে আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওইটা যদি কেউ কেটে ফেলে তাহলে শব্দ রিসিভ করবে কি করে? ওর মধ্যে কিছু কিছু জিনিস আল্লাহ দিয়ে রেখেছেন। হাজওয়া মিন কাবাইহে, মানকে বাইহে, হ্যাঁ তাহলে আমরা বুঝে গেলাম। এজা ইফতাতা সালাত, নামাজ যখন শুরু করতেন, ওয়াজা কাব্বারা লিরুকুই, আর এই যে লামসাবি ভাইয়েরা যে আমলটা করতেছেন সেইটার সম্পর্কে শোনেন। ওয়াজা কাব্বারা লিরুকুই, আর রুকুতে যাওয়ার জন্য যখন নাকি আল্লাহু আকবার বলেন তখন আবার এই ইফতিতাহি তাকবীরের সময় একবার হাত উঁচু করলেন, আবার রুকুতে যাওয়ার সময় মুখে আল্লাহু আকবার বলতে হয় না, ইমাম জোরে বলে, মুক্তাদি কেউ বলতে হয় আল্লাহু আকবার। আমাদের দেশে সব এরা মুখ বোঝা মতো, এরা মুখ বোঝা মতো থাকে, মুক্তাদিগণ বলেন না, কিন্তু মুক্তাদিদেরকেও বলতে হবে আল্লাহু আকবার, ছোট শব্দে বলবে, আর তখনও এরকম হাত এরকম করতে হবে একবার, এই হাদিসটা অনুপাতে। আহা শোনেন, তারপরে আমরা যে হানাফি মযহাব যারা ফলো করি, আমরা কোন করি না, তা আমাদের হাদিস আছে না? নিশ্চয় আল্লাহর নবী, এইটা শাখায় একটা বিষয়, এইটা নিয়ে তো ঝগড়া ফাসাদ তো আর করা যাবে না। এজা ইফতাতাহা সালাতান, রাসূলুল্লাহ যখন নামাজ শুরু করতেন তখন নিজের দুই হাতকে নিজের স্কন্ধ, কাঁধ বরাবর উঠাতেন। ওয়াজা কাব্বারা লিরুকুই, আর যখন রুকুতে যাইতেন তাকবীর বলতেন, আর সেই সময় উঠাতেন। ওয়াজা রাফা রাসাহু মিনার রুকু, থেকে যখন আবার মাথা উঁচু করতেন তখনও আবার ওই রকম করতেন। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, তখন আবার এরকম করতেন। তাহলে ওয়াইজা রাফা রাসাহু মিনার রুকুই রাফাহুমা, দুই কাজ কাযালিকা আয়াতান। ওয়াকালা সামিআ আল্লাহু লিমান হামিদা, মুখে বলতেন রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফি সুজুদ, কিন্তু আপনারা বলবেন রুকুতে যাওয়ার সময় একবার হাত উঠালেন, রুকু থেকে উঠবার পর রব্বানা লাকাল হামদ বলে, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে আবার হাত উঠালেন। তাহলে এ গেল, প্রথমে একবার গেল, আর এই গেল দুই। তো এটা তো বুখারী শরীফের হাদিস থেকে আলহামদুলিল্লাহ মজাবি ভাইয়েরা বোনেরা তারা সকলে আমল করতেন, আমরা সেইটা সুন্দরভাবে শুনলাম, জানলাম। এইটা ওই কিতাবুস সালাতের মধ্যে হযরতে সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এই হাদিসখানা বর্ণিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনে যেতে লাগে, তারপরে আমল। এই বাবের মধ্যে, তার মানে আগের বাবটার দ্বারা বোঝানো হলো যে প্রথম তাকবীরের সময় হাত উত্তোলন, এটা তো আমরা সবাই করি। আর এরপরে বলছেন বাবু রফিআল ইয়াদাইনি, দুই হাত উঁচু করতে হবে। ইজা কাব্বারা, যখন তাকবীর দেয়। ওয়াইজা রাফা, রুকু থেকে মাথা উঠানো, রুকু তাকবীর, একবার আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে, আবার রুকুতে উঠে তার হাত উঠাতে হবে, আর প্রথম ইফতিতাহিটা 3 জায়গায় হলো। এইটার উপরে ইমাম বুখারী হুজুর খুব জোর দিতেছেন, এবং একটা হেডিং আবার আলাদা রচনা করে। শোনেন, দ্রুত গতিতে যাই, এখানে বিস্তারিত মাসলা আছে। ওই যে হযরত ইমাম রফউল ইয়াদাইনের মাসলা, সেইগুলি বিশ্লেষণ 16 আনা হক আদায় করে করতে গেলে আমার এখানেই লাগবে মনে করে নেন 1 মাস, তা সেইটা তো আর আমরা করব না। হাদাসানা মুহাম্মদ ইবনে মুকাতিল ক্বালা আকবারনা আব্দুল্লাহ ইবনুল মুবারাক ক্বালা আকবারনা ইউনুস আনিজ যুহরি ক্বালা আকবারনি সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। সালেম হলো ছেলের নাম। আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা রাআইতু রাসূলুল্লাহ, উনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইজা কামা,
ইজা কামা ফিস সালাতি, যখন রাসূলুল্লাহ নামাজ পড়তে দাঁড়াতেন, রাফা ইয়াদাইহি, তাইলে রাসূলুল্লাহ নিজের দুই হাত উঁচু করতেন, উঁচু করে একেবারে স্কন্ধ বরাবর, কাঁধ বরাবর নিয়ে যেতেন, হাত্তা ইয়াকুনা হাজবা মিন কাবাইহি মানকিবাইহি, দূর আমার পড়া যায়, আগেই বলেছি। হাজবুন মানে বরাবরে, হ্যাঁ, তাইলে দুই স্কন্ধ বরাবরে নিয়ে দুইখানা হাত, ওয়াকানা ইয়াফআলু যালিকা, আর এই হাত ওঠানোর কাজটা রাসূলুল্লাহ আরও করতেন। কখন? হিনা ইউকাব্বিরু রুকুতে যাওয়ার সময় যখন তাকবীর বলতেন, ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকুই, আর রুকু থেকে মাথা যখন উঠাতেন, ওয়া ইয়াকুল, আর বলতেন, মুখে বলতেন কি, আর হাত দুখানা উঁচু করতেন, রব সামিআ আল্লাহু লিমান হামিদাহু, সামিআ আল্লাহু লিমান, না সামিআ আল্লাহু লিমান হামিদাহ, লিমানের জন্য, হামিদাহু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে। এখানে হামেদা মানে শুধু প্রশংসা না, শুধু প্রশংসা করলো কিন্তু বাকি জাকাত দিল না, রোজা রাখলো না, পর্দা করলো না, দশজনের খেদমত করলো না। এখানে হামেদা মানে আবাদা, ইবাদত, আল্লাহর ইবাদত যারা করে, পুরুষ বা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্য শোনেন, তাদের ইবাদত গ্রহণ করেন। ওয়ালা ইয়াফআলু যালিকা ফি সিজদায় যাওয়ার সময়ে ওইটা আর করেন না। সিজদায় যাওয়ার সময়ে, সিজদার থেকে মাথা উঁচু করবার সময় ওগুলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই হাত উত্তোলন করা, রফউল ইয়াদাইন যেটা বলে, এটা আর করতেন না। শুধু রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে উঠে আর প্রথম ওই যে নামাজের মধ্যে প্রবেশের সময়ের যে তাকবীর, এই তিন জায়গায়। এই হলো মাসলাটা। এখন হানাবি মযহাব যারা অনুসরণ করে তারা করেন না এটা, ওই ইফতিতাহেরটা তো করেন, বাকি দুইটা করেন না। তাদের দলিলপত্র কি, এগুলি সম্পর্কে আমি একবার বলেছি যে আমরা এখানে চার মযহাব নিয়ে আলোচনা করছি না, হাদিস শরীফ পড়তেছি, পড়ে যাই আলহামদুলিল্লাহ। আমি তবুও যদি সংক্ষেপে আপনারা শুনতে চান, আগ্রহী হন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সেটা আমি একটু বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন, হাদাসানা ইসহাক আল-ওয়াসিতি, ওয়াসিত নগরের অধিবাসী, ক্বালা হাদাসানা খালিদ ইবনে আব্দুল্লাহ আন খালিদিন আন আবি কিলাবাতা আন্নাহু রাআ মালিক ইবনে আল-হুয়াইরিস, আবু কিলাবা বলছে, মালিক ইবনে আল-হুয়াইরিস আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, ইযা সাল্লাম, বনু হারিস গোত্রের লোক হলে তাদের বলে হুয়াইরিস। ইযা সাল্লাম কাব্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন নামাজ পড়তেন তো প্রথমে আল্লাহু আকবার বলে নামাজে ঢুকতেন। তাকবীরে তাহরিমা বলে, নামাজের বাইরে যে সমস্ত কাজ করা হালাল ছিল সব কিছু এখন নিষিদ্ধ বানিয়ে নেওয়া হলো, তাকবীরে তাহরিমা। নামাজের বাইরে আপনার স্ত্রী ভালো খাবার রান্না করেছে, আপনার সামনে চা দেওয়া হয়েছে, বিস্কুট, নামাজের বাহিরে আছেন, খেতে পারেন, কিন্তু এই তাকবীর দিয়ে যখন আল্লাহর কাজে ঢুকে পড়লেন, এখন নামাজের মধ্যে এর কাজগুলি শুধু করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন না, কেউ সালাম দিলেও নিতে পারবেন না। পাশের একটা হাসি হয়েছে, সে তো আলহামদুলিল্লাহ বলবে, আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন। এ সমস্ত কোনো কিছু না, এই টাইমটার 16 আনা আল্লাহর কাজের মধ্যে দিবেন। তাহরিমা বলে হালাল কাজগুলিকে হারাম বানিয়ে নেওয়া কিছু সময়ের জন্য। ইযা সাল্লা কাব্বারা রাসূলুল্লাহ ওয়া রাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করতেন। ওয়া ইযা আরাদা আন ইয়ারকাআ, অনেকে আমার কাছে বলছে, হুজুর আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়ে ফেললাম, আর হাত উপরে নেওয়া এটা কি খুব বেশি জরুরি? আমি বললাম যে আপনি কি করতে চান? তো বলে এটা আমি একটু শর্টকাট করতে চাচ্ছিলাম। বলে না না, আপনার শর্টকাট করার লাগবে না, যা করছেন সব জায়গায় তো শর্টকাট করে ফেলেছেন। ওয়াইজা আরাদা আন ইয়ারকা, রুকুতে যাওয়ার সময় রাফা ইয়া দুই হাত উঁচু করতেন। ওয়াইজা রাফা রাসাহু মিনার রুকু, থেকে যখন মাথা উঁচু করতেন তখন আবার রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন। ওয়া হাদাসা মালিক ইবনে আল-হুয়াইরিস, আল্লাহর নবী সাহাবী, আগে সাহাবটা গেছে আব্দুল্লাহ বিন ওমর। তো আপনারা বলতে পারেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার মাযহাব আমরা সকলে মানতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ওই উহুদের যুদ্ধ হয় তখন হযরত ওমর ওনার ছেলেকে আনছিলেন যে হুজুর পারমিশন দিলে, দোয়া করে দিলে ছেলে যুদ্ধে যোগদান করত। তো তখন হযরতে ওমর কাছে, তোমার সওয়ালের বয়স কত? কয় 13। বলে না, বালেগ, অনুমতি নাই, বাড়িতে নিয়ে যাও, অন্যান্য কাজ করতে পারবে, পানি অগ্রসর করে দেওয়া, অস্ত্রপাতি সরবরাহ, অনুরূপভাবে আহতদের চিকিৎসা এবং তাদের খাদ্যপাতি বহন করে আনা নেওয়া, এগুলি করতে পারবে, কিন্তু যুদ্ধ করতে পারবে না। ঢাল তলোয়ার নিয়ে মুজাহিদ বানাবো না, 13 বছর ভবিষ্যৎ আছে, বাড়ি ফেরত লও। তা হযরত
তাইলে ওহদের যুদ্ধ হলো তো তৃতীয় হিজরিতে, তখন ওনার 13, আর 2 বছর পরে খন্দকের যুদ্ধ হলো, তখন ওনাকে অনুমতি দেওয়া হলো, তখন 5ম হিজরি। এই 5ম হিজরির পরে রসুল্লাহ জগৎ জীবনে ছিলেনই মাত্র 5 বছর। তাইলে মনে করে নিন আব্দুল্লাহ ইবনে ওমরের উপরে 16 আনা ভর দিয়ে পড়ে থাকলে কি হবে? পড়ে থাকলে কি হবে? হযরতে আবু বকর সিদ্দিক কি করতেন, ওমর কি করতেন, ওসমান কি করতেন, আলী কি করতেন, আব্দুল্লাহ বিন মাসউদ কি করতেন, হযরতে আবু মুসা আশআরী কি করতেন, কিবারুস সাহাবা, লাখে লাখে সাহাবারা, তাদের আমল। তারা কি করতেন? বেতের নামাজ তারা কয় রাকাত বলে, এই সমস্ত বিষয়গুলি তো আছে। তা আল্লাহর রসুলের আমল, এগুলি সম্পর্কে আলোচনা আমরা প্রত্যেকটা জিনিস ভক্তির সঙ্গে আমরা শুনতে তো হবে। যে কোনো একটা আমল করলে আখিরাতে হাসতে হাসতে জান্নাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে হবে। আন্নাহু রাআ মালিক ইবনে আল-হুয়াইর, মালিক ইবনে আল-হুয়াইর ইযা সাল্লা কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ইযা আরাদা আইয়ারকা রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাফা রাসাহু মিন রুকুই রাফা ইয়াদাইহি। ওয়া হাদাযা মালিক ইবনে আল-হুয়াইর আরো বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। সেই জন্য মালিক ইবনে আল-হুয়াইরিস উনিও এইরকম করতেন। ওনার ছাত্র হলো আবু কেলাবা। তো যাচ্ছি আরো সামনে, তাইলে এখান থেকে জাজরেল হাদিস কিন্তু পাচ্ছেন রফউল ইয়াদাইনের বিষয়ে। বাবুন ইলা আইনা ইয়ারফাউ ইয়াদাই, 2 হাত তো উঠাবে, কিন্তু কোন পর্যন্ত উঠাবে? মাথার এই পর্যন্ত না, আসলে হলো এই কানের লতি পর্যন্ত এক রিওয়ায়াত, আর এক রিওয়ায়াতে আছে এই কাঁধ পর্যন্ত, কাঁধ বরাবর। আল্লাহু আকবার। বাবু রফিল ইয়াদাইনি, না এখানে ছুটে গেছে। ইলা আইনা ইয়ারফাউ ইয়াদাইহি, 2 হাত উঁচু করবে, কিন্তু কতটুকু পরিমাণে, কোন পর্যন্ত? ওয়াকালা আবু হুমায়দ ফি আসহাবিহি, আবু হুমায়দ ইনি তাবিঈ। আবু হুমায়দ ইনার এখানে দেওয়া আছে, আমি আলহামদুলিল্লাহ আপনাদের সম্পর্কে বলতেছিলাম। হযরতে আবু হুমায়দ দেখছি, তো যাই হোক। ওয়াকালা আবু হুমায়দ, হযরতে আবু হুমায়দ বলেছেন বি আসহাবি, ওনার বন্ধু বান্ধব তাদের সকলের সম্মুখে অনুষ্ঠানের মধ্যে বলেছিলেন আবু হুমায়দ একবার যে রাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা হাত উঁচু করতেন। হাজওয়া মিনকাবাইহি, মানকিবাইহি, ওই দুরমের পড়া যাবে বলছেন, নিজের স্কন্ধ বরাবর 2 হাত উঁচু করতেন, অতটুকু করতে। আর এক রিওয়ায়াতে আছে ওই যে শাহমাতা উজনাই, 2 রকমের আছে, তো ওটা কাছাকাছি এইরকম বরাবর উঁচু করলে, আর এই বুড়ো আঙ্গুল দুটো গেলে তো দেখা যায় যে এইরকমই যায়, এইরকমই কিন্তু যায়। হাত দুটার তলপেটটা কাবা ঘরের দিকে থাকবে। এই যে ছোট্ট ছোট্ট আমলের এরও বরকত এবং রহমত বিভিন্ন রকমের আছে। শুনে নিন, মনোযোগ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হাজওয়া মিনকাবাইহি, 2 স্কন্ধ বরাবর, বরাবর মানে ওই পর্যন্ত। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআয়ব ইবনে আন-জুহরি ক্বালা আখবারানি সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। সালেম, আব্দুল্লাহ ইবনে ওমরের অনেক ছেলের মধ্যে একজন হলো সালেম। আন্না আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইফতিতাহে তাকবীর বা নামাজে প্রবেশের সময় প্রথম তাকবীরটা, রাফা ইয়াদাইহি, 2 হাত উঁচু করতেন। হিনা ইউকাব্বিরু, তাকবীর দেওয়ার সময় হাতে ইয়াজআলুহুমা হাযবা মিনকাবাইহি, 2 হাতকে করে দিতেন এই নিজের স্কন্ধের বরাবরে। ওয়াইজা কাব্বারা লিরুকু, রুকুতে যাওয়ার সময়ে তাকবীর যখন দিতেন ফাআলা মিসলা, ওই রকম করতেন। ওয়াইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, এটা তো মাথা উঠানোর সময় রুকুতে। ফাআলা মিসলাহু ক্বালা রাব্বানা ওয়া লাকাল হামদু ওয়া লা ইয়াফআলু যালিকা হিনা ইয়াসজুদু, আর সিজদায় যাওয়ার সময়ে, সিজদা থেকে মাথা উঠানোর সময়ে এরকম রাসূলুল্লাহ ওই রকম ভাবে আর ওই হাত উঁচু করেন নাই, শুধু রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে উঠানোর সময় গেল 2, আর হলো প্রথম নামাজে। তাহলে সবাই তো আমরা হাত উঁচু করতেছি, কিন্তু ওই 2টা রুকুতে যাওয়ার সময়, রুকুতে, এইটা আমরা করি না। কি কারণে করি না? দলিল পাতি থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের বাইরে গেলে তো চলবে না।
নিশ্চয় যারা করে না তাদেরও হয়তো দলিল আছে, দলিল দেখাই দিলে বলে ঠিক আছে যাও। বাবু রফিল ইয়াদাইনি ইযা কামা মিনার রাকাতাইন, আরেকটা জিনিস শুনেন, 2 রাকাত নামাজ শেষ করে, বৈঠক শেষ করে যখন উপরে উঠে যাবে তখন আবার ওই যে 3 নম্বরে রাকাত শুরু করবার আগে ওই সময় আবার একটু আর একটু রফুল ইয়াদাইন করতেন, এটাও হাদিসে আছে। বাবু রফিল ইয়াদাইনি ইযা কামা মিনার রাকাতাইন, 2 রাকাত নামাজ শেষ করে তারপর যখন দাঁড়াবে, ওই দাঁড়াইয়ে সোজা হয়ে তারপর আবার ওইভাবে করে নেবে, যেন নাকি দ্বিতীয় আবার 2 রাকাত নামাজ শুরু করতেছে। রাফুল ইয়াদাইনি ইযা কামা মিনার রাকাতাইন। হাদানা আইয়াশ ইবনে আল-ওয়ালিদ ক্বালা হাদানা আব্দুল্লাহ আলা ক্বালা হাদানা উবাইদুল্লাহ আন নাফিন আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা ইযা দাখালা ফিস সালাত। আব্দুল্লাহ ইবনে উমর, ওই যে ঘুরে ফিরে আব্দুল্লাহ ইবনে উমর, ইযা কানা আব্দুল্লাহ ইবনে উমর ইযা দাখালা ফিস সালাত, নামাজের মধ্যে যখন প্রবেশ করতেন কাব্বারা তাকবীর বলতেন আর 2 হাত উঁচু করতেন এই স্কন্ধ বরাবরে। ওয়া ইযা রাকা, যখন রুকুতে যাইতেন, রাফা ইয়াদাইহি, তখন 2 হাত উঁচু করতেন, রাফুল ইয়াদাইনি করতেন। ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা লাকাল হামদ, রাফা ইয়াদাইহি। ওয়া ইযা কামা মিনার রাকাতাইন, 2 রাকাত পড়িয়ে তার তৃতীয় রাকাতে যখন উঠে যেতেন, রাফা ইয়াদাইহি, তখন আবার এটা করতেন। ওয়া রাফা যালিকা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর এইরকম যে করতে হয়, তাই এটা যে রাসূলুল্লাহ করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর নিজের আমল না এটা, বরং রাআইতু বলে রাফা যালিকা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়ে জুড়ে দিতেন যে রাসূলুল্লাহ করেছেন তাই আমি করি, উনি করে তাই সালেম করে সেই জন্য বাকিরা করে। তো এই গুরুত্বপূর্ণ হাদিসটার একটা সনদ তো এখানে শুনলেন, আর একটু সনদ শুনে নেন। রাওয়াহু, আর এই হাদিসটা বর্ণনা করে হাম্মাদ ইবনে সালামা আন আইয়ুব। হাম্মাদ ইবনে সালামা একজন ইমাম বুখারী হুজুরের উস্তাদ, আর তার উস্তাদ আইয়ুব আস-সুখতিয়ানি, তার নাফে, তারপর আব্দুল্লাহ ইবনে উমর, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাদিসটাকে আরো বর্ণনা করেছেন ইব্রাহিম ইবনে তাহমান, ইব্রাহিম ইবনে তাহমান, তার ওই যে আইয়ুব আস-সুখতিয়ানি, তার আইয়ুব আস-সুখতিয়ানি আর মুসা ইবনে উকবা, মুখতাসারান সংক্ষেপে, কিন্তু আলহামদুলিল্লাহ ওই 2 রাকাত থেকে উঠবার সময় তৃতীয় রাকাতের শুরুর ওই জায়গায় রফুল ইয়াদাইনের এই হাদিস এনারাও বর্ণনা করেছেন। আর একটা নতুন বাব বর্ণনা করেছে, শুনেন। বাবু ওদি আল ইউমনা আলাল ইউসর, ডান হাতটা মুসল্লির ডান হাতটা রাখবে বাম হাতের উপরে, বাম হাতটা ডান হাতের উপরে না, বরং ডান হাতটা রাখবে বাম হাতের উপরে। আর এগুলি মানুষের বিভিন্ন পরিস্থিতির উপরে, আমরা যেমন এরকম নাভি বরাবরে এইরকম রেখে বেঁধে তারপরে কবজি বরাবরে ছেড়ে দেয় যত যায়। আবার অনেকেই কি করে আর উপরে, অনেকে এরকমও করে, বিভিন্ন দেশে দেখা যায় অনেকে হাত ছেড়ে দিয়েও দাঁড়ায়, আফ্রিকা মহাদেশে দেখলাম। ডান হাতটা কি করতে হবে, স্থাপন করতে হবে বাম হাতটার উপরে সালাত নামাজ পড়বার সময়ে। আর যখন রুকুতে টুকুতে যাবে তখন তো আর ওই হাত বাঁধিয়ে রাখলে তো যাওয়া যাবে না, তখন হাত নিয়ে যেতে ওই হাঁটুর উপরে, তারপরে সিজদার সময় নিয়ে যেতে হবে মাটির উপরে রাখতে হবে। এগুলি সব আস্তে আস্তে আইন আসতেছে, শুনতে লাগি আমরা। حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي حازم عن سهل بن سعد নবী সাহাবী, তরুণ সাহাবী। অনেকেই বলেছেন যে উনি 93 হিজরিতে ওফাত হয়েছেন, 93 বা 95। সেই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনাকে একবার দেখছিলেন, ওনার কাছ থেকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একখানা হাদিস শুনছিলেন জমজম কূপের ওই জায়গায়। قال كان ناس يؤمرون أن يضع قال হযরত সালেহ ইবনে সাদ বলেন কান নাস, একদল মানুষ, ইউমারুনা তাদেরকে নির্দেশ দেওয়া হতো, ইয়াদা আর রাজুলু আল ইয়াদাল উমনা আলা জিরাইহি আল ইউসরা, নির্দেশ দেওয়া হতো পুরুষদেরকে যে আলিয়াদ আল ইয়মনা, এই ডান হাতটা রাখো, আলা জিরাইহি আল ইউসরা, জিরাইহি আল ইউসরা, বাম হাতের উপরে, ফিস সালাত নামাজ যখন আদায় করবা। ওয়াকাল আবু হাজেম বলেছেন, আবু হাজেম আর একজন মুহাদ্দিস, লা আ'লামুহু
এই যে কথাটা ডান হাতটা বাম হাতের উপরে রাখবার এই যে বিধানটা সম্বলিত, এই কথাটা ইয়ানমি আযালিকা ইলান নবী লা আ'লামুহু আন লা ইয়ানমি আযালিকা ইলান নবী, এই কথাটা রাসূলুল্লাহর দিকে সম্পর্ক করাটা নিষিদ্ধ নয়, আমি এটা জানি। তার মানে এটা রাসূলুল্লাহর দেওয়া আইন। আর ইসমাইল বলছেন ইউনমা জালিকা সম্পর্ক দেখানো হচ্ছে, এটা ফেলে মজুল। ইউনমা জালিকা, এই যে ডান হাতটা রাখতে হবে বাম হাতের উপরে, এইটা সম্পর্ক করা হয়, সম্পর্ক করা হয় এই কথাটা রাসূলুল্লাহর দিকে। ওয়ালাম ইয়াকুল ইয়ানমি না, বরং ইউনমা। ইসমাইল বলেছেন যে ইউনমা দিয়ে ফেলে মজুল তারা বর্ণনা করতে হবে। তার মানে এই ডান হাতটা বাম হাতের উপরে রাখতে যে স্থাপন করতে যে হবে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন হযরতে ইমাম বুখারী হুজুর উনি সনদের ব্যাপারে একটু কঠোরতা অবলম্বন করছিলেন। যেমন ওনার মাসলা ছিল, কৌশল এবং আইন নীতি ছিল এই যে কি হতে হবে, একই যুগের মানুষ হতে হবে। এবং হযরত ইমাম মুসলিম বলছে ছাত্র শিক্ষক একই যুগের মানুষ হতে হবে। মুআসারা বলা হয়, মিম আইন আলিফ সদ রাগো, মুআসারা, একই যুগের মানুষ। তাইলে বোঝা যাবে যে হ্যাঁ উনি ওনার কাছ থেকে শুনেছেন, শিখেছেন, বলেছেন। কিন্তু হযরতে ইমাম বুখারী বলতেন না, একই যুগের হলেও একজন বাংলাদেশে আছে আর একজন মক্কায় আছে, তা কিন্তু বাংলাদেশের ইনি অভাবের কারণে কখনো মক্কায় যান নাই, আর মক্কার ওই আলেম কখনো এখানে আসেন নাই। তাইলে সুবুতে লেখা কই হলো, কই সাক্ষাৎ সাব্যস্ত হলো, কই উনি বললেন ইনি শুনলেন, এটা প্রতিষ্ঠিত হলো কই? মুআসারা শুধু হলে হবে না, মুআসারা একই যুগের মানুষ হলে হবে না, সুবুতে লেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, এটাও সাব্যস্ত হতে হবে। এরকম হযরতে ইমাম বুখারী এইভাবে অনেকগুলি শর্ত, একটু কঠোর শর্ত আরোপ করতেন। তো অনেকগুলি বিষয় উনি যে কারণে ওনার কিতাবের মধ্যে উনি আনতে পারেন নাই, কিন্তু সেই জিনিসগুলি শুদ্ধ। তো সেই জন্য সেইগুলি হযরত ইমাম মুসলিম ইবনে আল হাজ্জাজ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, নাসাই হুজুর, এনারা সকলে, অন্যান্য মুহাদ্দিসিন, তারা জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মাধ্যমে আমি অন্যান্য হাদিসের কিতাব যখন পড়ছি তখন দেখছি ও আল্লাহ, এমন এমন আইন বিধান, সেগুলি আল্লাহ নবী বলেছেন। ইমাম বুখারী হুজুর ওই কঠোর শর্ত আরোপ করবার কারণে ওইগুলো নিজের কিতাবে স্থান দিতে পারেন নাই, কিন্তু সেইগুলি না হলে জগৎ ক্লাপস হয়ে যাবে। এই রকমের হাজারো লক্ষ লক্ষ বিষয় এমন আছে। আলহামদুলিল্লাহ অন্যান্য মুহাদ্দিসগণ তাদেরও অবদান আমরা হাড়ে হাড়ে স্বীকার করি। বাবুল খুশু' ফি সালাত, নামাজ আদায় করবার সময় প্রত্যেকের দেহের মধ্যে বিনয়ের ভাব থাকতে হবে, আল্লাহর আযাবের ভয় থাকতে হবে, রহমত পাওয়ার আশা তীব্র থাকতে হবে। সেটা দিলে তখন বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে। আল খুশুউ ওয়াল খুদুউ, আল খুশুউ মানে ভয় ভীতি, নামাজ আদায় করবার সময় কলবে ভয় ভীতি থাকতে হবে। আর কি করতে হবে? খুদুউন, বিনয়ের ভাব দেহে থাকতে হবে। হাদাসানা ইসমাইলু قال حدثنا مالك عن ابي الزناد عن الأعرج عن ابي هريرة ان رسول الله صلى الله عليه وسلم قال, রাসূল একবার বলছিলেন, হাল তারাউনা কিবলাতি হা হুনা, আমি তোমাদের থেকে পশ্চিম দিকে, কিবলার দিকে, হা হুনা এই যে আমি এখানে আছি, তারাউনা কিবলাতি আমার দিকে তোমরা সকলে দেখতেছো কিনা আমাকে? হ্যাঁ। তারপরে সাহাবাদের মনোযোগ আকর্ষণ করি। তারপর রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ, আল্লাহর কসম করে বলি, মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম, তোমাদের রুকু করাটা আমার কাছে কোনো গোপন না। ওই রুকুর মধ্যে তোমরা কে কি করো না করো আমার কাছে গোপন নাই। ওয়ালা খুশুউকুম, তোমাদের কার দিলের মধ্যে আল্লাহর আযাবের ভয় কতটুকু প্রবল হয়েছে সেইটাও আমার কাছে গোপন নাই, সব আল্লাহ আমাকে জানিয়ে দেন। ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারা যহরি, আমি আমার পিঠের পেছনের দিকে যখন নামাজ পড়াই তখন পিঠের পেছনের দিকে তোমরা কে কি করো, কার দিলের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে সেগুলি সব আমি দেখতে সক্ষম হই।
এইটা ব্যাখ্যায় বলা হয়েছে যে আসলে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলগণের দলপতি বানানোর কারণে সামনে যেমন একটা দুইটা চোখ আল্লাহ নবীকে সব মানুষের মতো দান করেছেন, ওর রসুল্লাহর মাথার পেছনের সাইডে অনুরূপভাবে চুলের মধ্যে দুইটা দাঁত, দুইটা চোখ খুব সূক্ষ্ম ছিল, সেইগুলি এইভাবে আল্লাহ নবী সেগুলির দ্বারা দেখতে সক্ষম হতেন। সাহাবাগণের কলবের মধ্যে কার কি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দান করছিলেন ততটুকুই তিনি দেখতে সক্ষম হতেন। বোঝা গেল যে আল্লাহ তাআলা তাকে সবকিছু জানাতেন, রাসূলুল্লাহ উদ্বুদ্ধ করতেন যে নামাজের মধ্যে থাকা অবস্থায় তোমাদের কলবে আল্লাহর ভয় যেন থাকে, দুনিয়ার চিন্তা এগুলি সমস্ত করবা না, আল্লাহর ফিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদাসানা মুহাম্মদ ইবনে বাশার কলা জানা গুন্দুরু গুন্দারু, তালের উপরে জবর আর পেশ দুই রকমের দেওয়া যায়, গুন্দুরু গুন্দারু। কলা জানা সর্বত কলা সমেত কাতাদা আনাস ইবনে মালিক আনিন নবী কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন যে আকমেলু আকিমু, তোমরা প্রতিষ্ঠিত করো রুকুটাকে রুকুর মতো, সেজদাটাকে সেজদার মতো। ভাবাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, ইন্নিলা আরাকুম মিন বাদি, তোমরা আমার থেকে যত দূরত্বে থাকো না কেন, যত দূরত্বে থাকো না কেন, আমি তোমাদের সকলকে দেখতে সক্ষম হই। আর রুব্বামা কয়লা মিন বাদে জহরি, আমার মিন জহরি, আমার পিঠের পেছনের দিকেও তোমরা যারা আছো তোমাদের সকলকে আমি দেখতে পাই। যারা কাতুম সাজাতুম, যখন তোমরা রুকু করো সেজদা করো তখন তোমাদের দিলের মধ্যে কতটুকু পরিমাণে খুশু আছে, অনুরূপভাবে মোহাব্বত আছে, এগুলি তো সমস্তই আমি তোমাদের দেখতে পারি। তার মানে খুশু, সালাতের মধ্যে খুশু থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে মঞ্জুর করুন। আস্তে আল্লাহর কাছে দাবি করলে আস্তে আস্তে এবং সময় দিতে থাকলে এই হাকিকাতগুলি বাস্তবিকভাবে আপনার কলবে ব্রেনের মধ্যে আলহামদুলিল্লাহ আসবে মরণের আগে। আলহামদুলিল্লাহ জানি আমরা সকলে 16 আনা ঠিক হয়ে যেতে পারি। এই বাবের মধ্যে আলোচনা করা হয় মা ইউকরাউ বাদা তাকবীর। এখন তো তকবীর তো শুনলাম, এই হাত ডান এই কাঁধ বরাবর, এই স্কন্ধ বরাবর উঠাইয়ে এই দুইটা হাতের তালু কাবা ঘরের দিকে দিয়ে স্কন্ধ বরাবর দিয়ে তারপরে নামাজ তকবীর শুরু হয়ে গেল, এটা গেল। তো এখন এরপরে কি পড়বে সে সম্পর্কে শুনুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আর একখানা হাদিস শেষ করে তারপরে আজকেরও শেষ করব। মা ইউকরাউ বাদা তাকবীর, তকবীর দেওয়া হয়ে গেল, এরপরে কি পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে? আমরা তো সানা পড়ি, আল্লাহর পবিত্রতা। রাসূলুল্লাহ যে সব জিনিস পড়তেন সেগুলি তো আর সাধারণ মুসল্লিরা, আমাদের সেগুলি গ্রাম্য লোকজন তাদের মুখস্থ করা সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিবেন। আমরা সুবহানাকাল্লাহুম্মা সানা পড়ি যে, তারপরে ইমাম হুজুর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে সূরা ফাতিহা শুরু করবেন। বাবুন হাদাসানা হাফস ইবনে ওমর قال حدثنا شعبة عن قتادة عن انس بن مالك ان النبي صلى الله عليه وسلم আবু বকর ও ওমর, রাসূলুল্লাহ স্বয়ং নিজে আর ওনার বড় শিষ্য হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় শিষ্য হযরত ওমর বিন আল খাত্তাব, কানু ইয়াবতাদিউনা সালাতা, ওনারা নামাজের মধ্যে তাকবীর দিয়ে ঢুকে পড়ে তারপরে সূরা ফাতিহা দিয়ে শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন এখানে অনেকে বলেছেন না বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা, না তা না, বিসমিল্লাহ পড়তে হবে কিন্তু সেটা চুপে চুপে, ওটা সূরা ফাতিহার অংশ না। হানাফি মাযহাবে বলে, শাফিঈ সাহেব বলেছেন যে ওটা সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই এক আয়াত হলো, বিসমিল্লাহ সহ এক আয়াত হলো। আর আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু এক আয়াত। আর ওই যে বিসমিল্লাহ হলো ওই সূরা ফাতিহার অংশ না। এই যে দেখেন এখানে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, এই তিনজনের কথা এখানে বলে, আর বাকি সব সাহাবা। হ্যাঁ, এই যে দেখেন এখানে হাজিয়ায় লেখছে ওয়াহাজাল হাদিস বিজাহিরি, প্রকাশ্যভাবে হাদিস অনুবাদ যদি আমরা গ্রহণ করি, ইউসিরু, তাইলে আমাদেরকে অবশ্যই আমাদের এই হাদিসটা আমাদেরকে আমাদেরকে শেখাচ্ছে এই কথাটা যে আদম কেরাতে বাসমালা বিসমিল্লাহ প্রকাশ্যভাবে শব্দ করি আলহামদুলিল্লাহর মতো করে পড়া লাগবে না। হ্যাঁ, ওয়াসরিহুন বিআদমে কেরাআতিহা জেহরান, প্রকাশ্যভাবে পড়া লাগবে না। হ্যাঁ,
আর এ কথা বলছে অফিহে ইমাউন, এতে আরো ইশারা আছে যে আদম কওনিহা জুজান লিসসূরা, এটা আলহামদুসূরার কোনো অংশ নয়। হ্যাঁ, তাইলে ওটা যদি অংশ হতো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিসমিল্লাহির রহমানির রহিম এইরকম যদি পড়তেন তাইলে লক্ষ লক্ষ সাহাবা সবাই রাসূল নামাজ শোনে, তা আবু হুরায়রা বাদে আর কেউ এই রিওয়ায়াত করতে পারলো না। ইফতাতিহুনা সালাতা বিল হামদালাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করতেন। আমরা তো তাই করি, তবে আল্লাহু আকবার বলার পরে আমরা একটু সানা পড়িয়ে নেই। আর অন্য এক হাদিসের দ্বারাই তো ফিনিশিং দেওয়া যাবে না। শোনেন, এখন এইটা আলহামদুলিল্লাহ হেডিংটা শুনলেন, শোনেন এই একখানা হাদিস শুনে নেন। হাদাসানা মুসা ইবনে ইসমাইল ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ ক্বালা হাদাসানা আমারাত ইবনুল কাকা ক্বালা হাদাসানা আবু যুরআহ ক্বালা হাদাসানা আবু হুরায়রা ক্বালা কানা রাসূলুল্লাহ ইয়াসকুতু বাইনা তাকবীর, তাকবীর দেওয়ার পরে আর আলহামদুলিল্লাহ পড়ার মাঝখানে এক রাসূলুল্লাহ একটু চুপ থাকতেন, একটুখানি সাহাবারা বলেছেন সবাই ইয়াসকুতু, রাসূলুল্লাহ একটু শব্দবিহীন থাকতেন। ও ইসকাতাতান মানে সুকুত, ইয়াসকুতু ইসকাতাতান মফুলে মুতলাক, ইসকাতাতান একটু নীরব থাকতেন। তা এখানে এই যে হযরত আবু হুরায়রার ছাত্র ছিলেন আবু যুরআহ ক্বালা আবু যুরআহ বলেন আহসিবুহু, আমি মনে করি আমার যতটুকু স্মরণে পড়ে আমি অনুভব করি এবং মনে করি আবু হুরায়রা হুজুর ক্বালা হুনাইহাতান, উনি বলেছিলেন যে হুনাইহাতান, হ্যাঁ হুনাইহাতান মানে অল্প একটু সময়ের জন্য, হুনাইহাতান মানে লিটল টাইম। ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হুনাইহাতান, ফাকুলতু, একবার আবু হুরায়রা বলছেন যে আমি একবার নবী পাককে বললাম, হুজুর আপনার জন্য আমার মাও শেষ হয়ে গেল, আমার কোনো দুঃখ নাই, আপনি নিরাপদে থাকুন, আমার বাপ গেল, আমার দুঃখ নাই, আপনি নিরাপদে থাকুন। ইয়া রাসূলুল্লাহ ইসকাতুকা বাইনা তাকবীর ওয়া বাইনাল কিরাআতি, এই যে আপনি একটু নীরব থাকেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে যে ঢুকলেন আর আলহামদুলিল্লাহ পড়া শুরু করলেন, মাঝখানে যে একটু কিছু সময়ের জন্য নীরব থাকলেন, মা তাকুলু, আপনি এই নীরব থাকবার মাঝখানে তো নিশ্চয়ই আমরা দেখি যে আপনার ঠোঁট নড়ে, তার মানে কিছু একটা তো আপনি পড়েন, সেটা কি পড়েন আমরা একটু শুনি। ক্বালা রাসূলুল্লাহ, তখন বললেন যা কৌলু, আমি ওই নীরব থেকে এইটা বলে নেই। কি কথা বলে নেই, কি কথা বলি? আল্লাহুম্মা বাঈদ মানে দূরত্ব নিয়ে যান, আল্লাহ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমার জীবনের যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে সেইগুলি একে আপনি আমার থেকে দূর করে দিয়ে দেন। কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সূর্য যেখান থেকে ওঠে যেখানে ডোবে এই রকমের দূরত্বে আমার জীবনের ওই ভুলগুলি যেন চলে যায়। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, নাক্কে মানে হ্যাঁ ময়লামুক্ত করে দেন আপনি আমাকে, মিনাল খাতায়া ভুলগুলির থেকে, খাতায়া ছোট ছোট ভুলগুলি, তাও কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদ, যেমন নাকি সাদা কাপড়কে ময়লামুক্ত করা হয়, মিনাদ দানাস সকল রকম ধুলো কাদার থেকে, ওয়াসাক ময়লার থেকে, ওই রকমভাবে সাদা কাপড়ের মতো বানিয়ে দিন আমার দিলটাকে। আল্লাহুম্মা আগসিল খাতায়া, এখানেও খাতা, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মা, আল্লাহ আপনি আমার জীবনের ছোট ছোট ভুলগুলিকে ধুয়ে মরে পরিষ্কার করে দেন, বিল মায়ে পানি, স্বচ্ছ পানি। আর এরপরে আবার বলছে ওয়াসালজে ওয়াল বারাদ, সালজুন মানে মনে করেন আপনাদের বিরাট বরফের খণ্ড হয়ে থাকে না, বিরাট বরফ জমা হয় একেবারে এক সমান, বিরাট বরফের খণ্ড 1 মাইল 2 মাইল বরফ, ওটাও তো একেবারে ময়লামুক্ত পানি কিন্তু বরফ হয়ে গেছে। আর বারাত মানে আকাশ থেকে যে সমস্ত গোল গোল একটু শক্ত শক্ত হয়ে পড়ে, 1 কেজি 2 কেজি আধা কেজি 250 গ্রাম এরকম বারাত বলা হয়। শিল, আমরা শিলা বলি না, শিলা আকাশ থেকে শিলা বৃষ্টি হচ্ছে, বারাত, ওর মধ্যেও ময়লা নেই। সালজুন মানে বরফ, ওর মধ্যেও ময়লা নেই, পানির মধ্যেও ময়লা নেই। এইগুলির দ্বারা আপনি আমার এই সমস্তগুলো পরিষ্কার করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, আমরা আজকের হাদিস শরীফ আপনাদেরকে এই পর্যন্ত শোনালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে কবুল করুন, মঞ্জুর করুন। আর যদি ভাগ্যে আল্লাহ রহমত করেন যদি, তাহলে আগামীকাল আবার ঠিক ওই রকম 9টার সময়ে আপনাদের সকলকে আহ্বান জানাই। কিন্তু আমরা বেশিরভাগ ইসলামের লোকজন আলসি একটা দর্শে হাদিস বড় আশা করে শুরু করলাম, কিন্তু আপনাদের সংখ্যা বাড়তেছে না। দেখা যাবে যে এটা শেষ পর্যন্ত নদী খাল শুকিয়ে যায় কিনা, আল্লাহর দয়া যে কয়দিন হয় সেই কয়দিন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা চাইছিলাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বুখারী শরীফটা অনেকেই লিখে গেছেন, কিন্তু আমরা এটা কথার সাহায্যে
যাতে করে বই খুলে অনেক সময় আমরা পড়তে চাই না, তো সেই জন্য এই যে আলহামদুলিল্লাহ আমরা যাতে করে ইয়ে করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।